আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলে আসলাম পিৎজার এই রেসিপি নিয়ে। পারফেক্ট পিৎজা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1.5 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, আবার 1.5 টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম। ইস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি, হালকা কুসুম গরম পানি নিতে হবে, নিয়ে মেখে নিতে হবে। পানিটা অল্প অল্প নিতে হবে, না হলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। এটা যত মাখবেন ততই ভালো হবে রুটিটা। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মেখে নিয়েছি আমি। মেখে এভাবে উপরে একটু তেল মেখে আবারও রেখে দিতে হবে ঢেকে। ঢেকে গরম জায়গায় রাখতে হবে। গরম জায়গায় রেখে দিলে ফুলে উঠবে। এখন নিয়ে নিলাম চিকেনের ভিতর দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে এটাও 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আপনাদের হাতে টাইম থাকলে আরও রাখতে পারেন। আমি 20 মিনিট রেখেছিলাম। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটার ভিতরে দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে দিছি, দেখেন পানি বেরোইছে। এটাতে আর পানি অ্যাড করি নাই, এই পানিতে সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা হয়ে গিয়েছে। আমি ময়দাটা আবারও নিয়ে নিয়েছি, নিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি 2টা করব, তাই 2টা ভাগ করে নিলাম। এখন প্লেটের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা মাখতে মাখতে এই পর্যায়ে একটা কথা বলছি, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন একটা ডো নিয়ে নিলাম, নিয়ে আমি প্লেটের ভিতরে নিয়ে নিব, নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করে দিলে মাঝখান থেকে আর ফুলে উঠবে না। এখন ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে তারপর ভালোভাবে মেখে নিতে হবে। পিৎজা সসও দেওয়া যায়, কিন্তু আমার কাছে পিৎজা সস ছিল না, এই জন্য টমেটো সস দিলাম। টমেটো সসটা মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম মোজারেলা চিজ। আপনারা যে কোনো চিজই দিতে পারেন, আমি মোজারেলা চিজ দিয়েছি। মোজারেলা চিজটা দিয়ে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। আমি লম্বা লম্বা কেটে নিয়েছি, আপনারা চৌকো করেও কেটে নিতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সাজিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে টমেটোটা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিব। সাজানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাংস, যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে পিৎজা বানালে খেতে খুবই মজা হয়, খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারা একদিন বানিয়ে দেখেন, খুবই মজা হয়। এখন দিয়ে দিব গ্যাস ওভেনের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ওভেনের মুখটা লাগিয়ে দিলাম। এখন আরেকটা যে বানিয়েছি পাশের চুলায় বসিয়েছি, দুই চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে ছিদ্র ছিল ওটাও অফ করে দিয়েছি আমি। পিৎজাটা এখন হয়ে গিয়েছে। দেখুন আমার কাঠিটা এখন ক্লিন আসছে, তার মানে পিৎজাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। দেখুন একটুও পড়ে নাই, কত সুন্দর এসেছে। একদমই সাদা, কালারটাও খুব ভালো এসেছে। আমি বেশিক্ষণ রাখিনি দেখে কালারটা আসেনি আর কি। এখন কেটে নিব। কেটে আমার বাচ্চাদেরকে দিব খেতে। আমার বাচ্চারা খেয়েছিল, খুবই মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আসসালামু আলাইকুম।